ইটালিতে মেডিকেল ভিসা আসা সম্ভব কিনা বা এটা খরচাটা কিরকম কিরকম হইতে পারে সে ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে দেখেন এক ভাই আমাকে কমেন্টস করছে তানভীর হাসান নামে, যে উনি ওনার বাবার ক্যান্সারের পেশেন্ট, উনি ওনার বাবা সহ ইটালিতে এসে চিকিৎসা করতে চাচ্ছেন। তো সে ব্যাপারে বলছেন যে বিস্তারিত পোস্টিংটা নিয়ে একটু আলাপ করার জন্য। তো তানভীর ভাই, সত্যি কথা বলতে কি আপনার এই কমেন্টসটা পড়ার পর নিজের কাছে খুব খারাপ লাগছে। আমার ফাদার একসময় ক্যান্সার পেশেন্ট ছিল, যাই হোক। তো ইটালিতে বলার আগে আমি প্রথমে শুরু করি যে আপনার যেমন ধরেন বাংলাদেশের আপনার চিকিৎসার সিস্টেমটা এরকম যে যদি আপনি ইন্ডিয়াতে যান বা সিঙ্গাপুরে যান, যেরকম সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ আছে, ইন্ডিয়াতে আপনার ভ্যালোর আছে বা আপনার টাটা মেডিকেল আছে বা আম, বা থাইল্যান্ড আছে, পাতায় মেডিকেল আছে, তারপরে অনেকে আবার আমেরিকা যাচ্ছে আপনার আপনার জন হপকিন্সে। তো এগুলো আপনার রেপুটেটেড আপনার চিকিৎসাকে আপনার হাসপাতাল, যে এখানে আপনি চিকিৎসা করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো বাংলাদেশে এই হাসপাতালগুলোতে বা এই দেশে চিকিৎসা নেওয়ার জন্য দেখবেন যে বাংলাদেশে কিছু টিম আছে, মেডিকেল টিম আছে, যে যারা তারাই আপনাদের সব পোস্টিং গুলো করে দেবে, যে আপনার কোন হাসপাতালে যাবেন, কোন ডাক্তারকে যাবেন, কিভাবে চিকিৎসা নেবেন, কত খরচ হতে পারে। দেখবেন যে এই ডাক্তারের টিমগুলো, নিযুক্ত টিমগুলো, আপনি ইন্ডিয়ার যে ডাক্তার নিযুক্ত টিমগুলো আছে বা সিঙ্গাপুরের আছে বা আমেরিকার আছে বা থাইল্যান্ডের আছে, তারা এই ব্যবস্থাগুলো করে দেয়। তার এগেনস্ট আপনি ইটালিতে এই জিনিসটা খুবই কম বললেই চলে, যে আপনার এই জাতীয় আপনার চিকিৎসা আসতে হলে আপনি ইটালিতে বা ফ্রান্সে, তো এটা আপনার এই জাতীয় হেল্প পাওয়াটা খুব কষ্ট করে, কারণ এই জাতীয় টিমগুলো বাংলাদেশ হয়ে ইটালিতে আপনার কাজ করে কম। বা আমি আমার 20 বছরের জীবনে আপনি ইটালির আপনার এই শুনি নাই যে আপনার ইটালিতে এইভাবে কেউ নিজে নিজে আসতে পারছে বা আসছে। যদি যাদের প্রচুর টাকা থাকে, ব্যবসায় থাকে, শিল্পপতি থাকে, তারা হয়তো অ্যাম্বাসিতে ফেস করবে, বলবে যে আমি এরকম একটা শহরে এরকম একটা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। তার অ্যাসেট ট্যাসেট, তার রেপুটেশন সবকিছু দেখে তাকে আলটিমেটলি একটা আপনার ভিসা দিয়ে দেয় চিকিৎসার জন্য, সেটা তার জন্য আলাদা খুবই সহজ হয়। কিন্তু আপনি যদি সাধারণ আমজনতা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই কষ্টকর। তারপরে আপনি এটার অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবালে যে আপনি নক করে দেখতে পারেন যে তাদের কোনো পোস্টিং আছে কিনা, তারা কোনো সাজেস্ট করে কিনা কোন হাসপাতাল বা কোন ডাক্তার আপনার আওতায় চিকিৎসা করতে পারবেন। কিন্তু এছাড়া আপনি ইটালিতে মেডিকেল ভিসা আসা খুবই সহজ, যাদের আত্মীয় স্বজন আছে, যেরকম আপনার বাবা মা ভাই বোন যাদের আছে বাংলাদেশে, তাদের যদি রিলেটিভ থাকে, যে আমি ভাই থাকে, বাবা আমি যদি চাই আমার মাকে চিকিৎসার জন্য আনতে, আমি একটা নর্মাল ইনভাইটেশন পাঠাবো, ইনভাইটেশনের পারপাসটা লেখা থাকবে তাকে চিকিৎসার জন্য আমি আনতে চাচ্ছি এখানে, খুবই সহজে তার ভিসা প্রসেসিংটা হয়ে যাবে। বা আপনি যদি ভাই থাকে বা আপনার বন্ধু থাকে, যেই থাকে, যে এখানে তার জন্য একটা ইন্স্যুরেন্স করবে, এখানে একটা অ্যামাউন্ট রাখবে ব্যাংকে, বাংলাদেশে একটা অ্যামাউন্ট অ্যাসেট দেখাবে, তার পারপাসে সে ভিসাটা পেয়ে যাবে। কিন্তু এছাড়া যদি আপনি একটা টোটালি আমজন থাকেন, আপনি ইটালিতে কেউই না থাকে, তাহলে এটার জন্য আপনার খুবই কষ্টকর হয়ে যাবে। আর একটা ব্যাপার যে খরচাটা কিরকম, ধরেন আমি আমার সার্ভিক্যালের সমস্যা আছে, তো আমি একটা এমআরআইটা করছি, যে খুব উন্নত প্রযুক্তির এমআরআই। আমি এটা আপনার আমার এটা যখন রেফার করছে, আমি যখন করতে গেলাম, তখন আমি টিকিট পে করছি 36 € 20 সেন্ট, যেহেতু আমি এখানে ডকুমেন্টের বা ইটালিয়ান পাসপোর্টধারী। কিন্তু যখন আমাকে ভাউচারটা দিচ্ছে যে আমার ব্যাপারে তাদের এই এমআরআইটা করতে খরচা গেছে 720 €। তো এবার চিন্তা করে দেখেন, যেটা আপনার ব্যয়বহারটা অনেক, সত্যি কথা বলতে সেই ব্যয়বহার যদি আপনি বহন করতে পারেন, যদি নিজে নিজে যদি আপনি সাবমিট করতে পারেন এম্বাসিতে, তাহলে অবশ্যই আপনি আসতে পারেন। কিন্তু এছাড়া আপনি এটা আসাটা খুবই কষ্টকর। এছাড়া যদি আপনার ফাদার জন্য আপনি জানতে চান, এছাড়া আরো কিছু আমি ঘাটাঘাটি করে দেখি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি তানভীর ভাই। আমি চেষ্টা করবো নেক্সট আপনার জন্য মানে কিছু করা যায় কিনা সেটা দেখার জন্য। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, যাও যাও।